হ্যালো এভরিওয়ান, আমরা আজকের এই ভিডিওতে একটা ইউজার অনলাইনে নাকি অফলাইনে আছে সেটা আমরা রিয়েল টাইমে ডিটেক্ট করার চেষ্টা করব। আমি যদি আমার এইখান থেকে আমার ওয়াইফাই কানেকশনটা আমি ডিসকানেক্ট করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন আমি এখন অফলাইনে আছি, লোগোটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখন আবার এটাকে কানেক্ট করার চেষ্টা করি, তাহলে আমার স্ট্যাটাসটা অনলাইন দেখাবে। তেমন কুল একটা জিনিস আমরা করবো আজকের এই ভিডিওতে। চলেন ভিডিও শুরু করা যাক। তো এইটা করার জন্য আমি আমার জাস্ট এই রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে দুইটা আইকন এখানে ইম্পোর্ট করে রাখছি এবং এখানে জাস্ট দুইটা আইকন দেখাই দিছি। এই পাশে আমাদের দুইটা আইকন দেখাচ্ছে। ওকে, তো এটা করার জন্য সিম্পলি আমরা একটি স্টেটকে ম্যানেজ করে এটা করার চেষ্টা করবো কন্ডিশনালি। তো আমরা এখানে একটি স্টেট লিখে ফেলি। স্টেট হচ্ছে স্ট্যাটাস সেট ইজ স্ট্যাটাস। ওকে, এবং এটা একটা ইউজ স্টেট। আমি ইউজ স্টেটকে কল করে দিচ্ছি। ইনিশিয়াল ভ্যালু আমি আপাতত ফলস দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমাদের একটা ইউজ ইফেক্ট লিখতে হবে। আমরা একটা ইউজ ইফেক্ট লিখে ফেলি এবং ইউজ ইফেক্টের ভেতরে আমরা কিছু অ্যাড ইভেন্ট লিসেনার যুক্ত করব আমাদের স্টেটটাকে কন্ডিশনালি রেন্ডারিং করার জন্য। ঠিক আছে, তাই আমি সিম্পলি এইখানে ইউজ স্টেটটা লিখে ফেলি। এইখানে ফার্স্ট অফ অল জাস্ট আমরা কি করব, দুইটা ফাংশন লিখে ফেলি। আমরা দুইটা ফাংশন লিখে ফেলি। হ্যান্ডেল, এটা অনলাইন দিই, হ্যান্ডেল অনলাইন। ওকে, আমরা এটা চাইলে অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যেও করতে পারবো। জাস্ট আমরা ফাংশনটাকে বাইরে থেকে ডিক্লেয়ার করতেছি। তো এটার কাজ হবে কি, যে কনসোল লগ করবা, তুমি কনসোল লগ করবা ইউজার অনলাইন। ওকে, আমরা সেম আরেকটা ফাংশন লিখে ফেলি যেটা হ্যান্ডেল অফলাইন। ওকে, হ্যান্ডেল অফলাইন, এবং এইটা চেক করবে কি ইউজার অফলাইন। ওকে, অ্যান্ড এইখানে আমরা যেহেতু রিয়েল টাইম আমরা কাজ করার চেষ্টা করতেছি, অর্থাৎ ইউজার যখনই তার ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট অথবা কানেক্ট হবে তখনই এটাকে আমরা ডিটেক্ট করব। এটার জন্য আমি জাস্ট এখানে window.addEventListener এখানে আমরা ইভেন্টটা পাস করব। প্রথমটা আমি দিয়ে দিচ্ছি অনলাইন ইভেন্ট, এবং এখানে আমাদের হ্যান্ডেল অনলাইন ফাংশনটাকে পাঠিয়ে দিব। ঠিক আছে, হ্যান্ডেল অনলাইন। ওকে, এবং সেম ওয়েতে আমরা window.addEventListener করব। এখানে জাস্ট অফলাইন ইভেন্টটা পাস হবে। ওকে, এখন আমাদের এই window.addEventListenerটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিব। রিটার্ন ওকে, একটা অ্যারো ফাংশন, এইটাকে জাস্ট আমরা এখান থেকে রিটার্ন করে দিব। ঠিক আছে, এখন আমরা চেক করবো যে কনসোলে আসলে আমাদের এটা দেখাচ্ছে নাকি দেখাচ্ছে না। আমি জাস্ট সিম্পলি যদি এখান থেকে আমার ওয়াইফাই কানেকশনটাকে আমি জাস্ট যদি ডিসকানেক্ট করে দিই, ডিসকানেক্ট করে দেওয়ার পর আচ্ছা, আমরা এখানে কি করছি, আমরা পরেরটাতেও হ্যান্ডেল অনলাইনকে দিয়ে দিছি। এখানে আসলে হ্যান্ডেল অনলাইন না, অফলাইনকে দিতে হবে আমাদের, রাইট? অফলাইনকে কল করতে হবে। আমরা দুইটার ক্ষেত্রে অনলাইনকে কল করে দিয়েছিলাম। আচ্ছা, হ্যান্ডেল অফলাইন, এবং এইখানটাতেও আমরা হ্যান্ডেল অফলাইন এই ফাংশনটাকে কল করে দিতে হবে, তাহলে ইউজার অফলাইনটা দেখাবে। দেখেন এখন আমাদের ইউজার অফলাইনটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা মোটামুটি এটা করে ফেলছি। এখন জাস্ট আমাদের কি করতে হবে, এই ভ্যালুটা স্টেটে সেট করে দিতে হবে। যদি অনলাইন হয় তাহলে আমাদের সেট স্ট্যাটাস করবো, আমরা সেট স্ট্যাটাস করবো ট্রু। অ্যান্ড যদি অফলাইন হয় তাহলে সেট স্ট্যাটাস করবো আমরা ফলস। ওকে, এবং এইটাকে আমরা জাস্ট কন্ডিশনালি আমাদের এই লোগো বা আইকনটাকে আমরা রেন্ডারিং করে ফেলবো। তো আমাদের এখানে যেই ইমেজ দুইটা আছে, এটাকে আমি জাস্ট একটা টার্নারি অপারেটর দিয়ে কন্ডিশনালি রেন্ডারিং করে ফেলবো। যদি স্ট্যাটাসটা ট্রু হয় তার মানে অনলাইন, আর যদি ফলস হয় তাহলে এটা অফলাইন। ওকে, এখন আপাতত দেখাচ্ছে, দেখেন এটা অফলাইনে আছে। আমি যদি ইন্টারনেট কানেকশনটা এখান থেকে দিয়ে দিই, ওকে, আমি এখান থেকে এটাকে কানেক্ট করার চেষ্টা করি, দেখেন এটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার সাথে সাথে এটা অনলাইন দেখাচ্ছে এবং আমাদের আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন।